নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘেরাও করে ধাক্কাধাক্কি, পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী। তারপরেই পথ অবরোধ করে বিক্ষোভ। লোকসভা ভোটের প্রাক্কালে রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে বিজেপি তৃণমূল নেতারা। গ্রামবাসীদের অভিযুক্তরা তৃণমূল কর্মী, পাল্টা তৃণমূলের দাবি মূল অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি। যদিও বিজেপির মতে এটা গ্রাম্য বিবাদ। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে উঠে যায় অবরোধ, নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে 18 বিঘার একটি সরকারি খাস জমি রয়েছে, যে জমিতে চড়ক মেলা হতো। বুড়ো মশানের থান রয়েছে। এখনও চড়কের সময় পুজো হয়। মন্দির কমিটির অধীনেই ছিল জমি। সেখানে গ্রামের কৃষকেরা চাষ করে জীবিকা উপার্জন করে। অভিযোগ, স্থানীয় কৃষ্ণ মহলদার, বিনোদ মহলদার, কানাই মহলদার নামে 3 ব্যক্তি ওই জমির মধ্যে 6 বিঘা জমি অবৈধভাবে নিজেদের নামের রেকর্ড এবং রেজিস্ট্রি করে নেয়। গ্রামবাসীরা এদিন সকালে যখন চাষ করতে যায়, সেই সময় কৃষ্ণ মহলদাররা বাধা দান করে। তারপরেই বিবাদের সূত্রপাত। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকেও ঘেরাও করে রাখে গ্রামের মানুষ। শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ পুলিশের। ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। আইসি মনোজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ। অন্যদিকে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অজয় পাসওয়ান। গ্রামবাসীদের অভিযোগ, যারা জমি দখল করছে তারা তৃণমূল কর্মী, তাই তারা এত প্রভাব বিস্তার করতে পারছে। যদিও তৃণমূলের দাবি কৃষ্ণ মহলদার বিজেপির বুথ সভাপতি। বিজেপি নেতৃত্বদের মতে এইসব ঘটনার সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, পুলিশকে ঘেরাও করে রাখা হয়েছিল, লাঠিচার্জ হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা জানান, নিয়ম অনুযায়ী ওই জমি পুনরুদ্ধার হবে। এখানে একটা কমোশন হয়ে গেছিল, জমি নিয়ে সংক্রান্ত সমস্যা। আমরা পুলিশ এসেছিল, পুলিশকেও ঘেরাও করে রেখেছিল। আমরা আসলাম, এসে সমস্ত গ্রামবাসীকে সরালাম। দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন, অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে। গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড, সুতরাং আমরা সিভিল সাইড করে আমরা দেখতে যাচ্ছি। স্যার, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠছে, এটা নিয়ে কি বলবেন? না, কোনো লাঠিচার্জের কোনো ব্যাপারই নেই। পুলিশকে ঘেরাও করে রেখেছিল, পুলিশ নিজেকে অভিযোগ করতে। কেন করলো? আছে বাচ্চা কাচ্চা, কাউকে বুঝলো না কেন? অভিযোগ পেয়েছি, শুনেছি ঝামেলা হয়েছে। ব্যাপারটা নিয়ে আমরা আমাদের রেকর্ডস সব আমরা চেকও করেছি অভিযোগের ভিত্তিতে, এবং ল্যান্ডটা ভেস্ট ল্যান্ড। ঠিক আছে, আমরা পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি। আজকেই প্রসেস শুরু করে দিচ্ছি, যেহেতু ভেস্ট ল্যান্ড এখানে ইনভলভ আছে। এবং ব্যাপারটা নিয়ে আইসি সাহেব এবং ভিডিওটা নিয়ে আইসি সাহেব, বিডিও সাহেবের সাথে ডিটেলসে আলোচনাও করেছি আমরা আজকেই। কালকে আমাদের 3-ম্যান কমিটির মিটিং আছে, এবং মিটিংয়ে আমরা ব্যাপারটার পার্মানেন্ট একটা সলিউশন করে দেবো। অবশ্যই ভেস্টল্যান্ড যখন অবশ্যই রিকভার হবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়রাডিহি গ্রামে মঙ্গলচণ্ডী পুজোকে কেন্দ্র করে মিলন মেলা রূপ নেয় খয়রাডিহি গ্রাম। চৈত্র মাসের 3য় মঙ্গলবার এই মঙ্গলচণ্ডী পুজো হয়। তার আগের দিন অর্থাৎ সোমবার খয়রাডিহি সহ আশেপাশের বহু গ্রামের মানুষ নুন পালা পালন করে নুন বা লবণ না খেয়ে থাকে। মঙ্গলচণ্ডী পুজোকে কেন্দ্র করে একদিনের গ্রামীণ মেলা বসে খয়রাডিহি গ্রামে। দূর দূরান্তের বহু মানুষ এই মেলায় আসেন। স্বভাবতই সারা বছর এই গ্রামের মানুষ অপেক্ষা করে থাকেন মঙ্গলচণ্ডী পুজোর জন্য। আবারও কুমিরের আতঙ্ক মালদায়। মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক। গতকাল বিকেলে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি 7 থেকে 8 ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপরেই নদী তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে।
পাশাপাশি নৌকোতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বন দপ্তরের কর্মীরা। নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষজন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেয় সে বিষয়ে এদিন বিভিন্ন রকমভাবে সচেতন করা হয় সাধারণ মানুষজনকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি। বন দপ্তর সূত্রের খবর, কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে। গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয়, মানুষকে কুমির থেকে সতর্ক করা হচ্ছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি। সকাল সকাল ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপাপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ছোট বাচ্চা গ্যাস অন করে রান্না করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির আসবাবপত্র অগ্নিসংযোগ লেগে যায় সিলিন্ডারে। আগুন লেগে বিস্ফোরণ ঘটে। আগুনের ফলে ক্ষণিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ফলে বাড়ির সদস্যরা সমস্যায় পড়ে। আগুনের খবর পেয়ে তড়িঘড়ি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হাত লাগান। এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রচার শুরু করার আগেই বীরভূম লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী দেবাশিস ধর মহাশয় তথা প্রাক্তন আইপিএস অফিসার আজ তারাপীঠে মা তারার পুজো দিলেন। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল আশ্রমে আজ শ্রী শ্রী বাসুদেব বাবার আবির্ভাব দিবস আড়ম্বর সহকারে পালন করা হলো। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আচার আচরণের মধ্য দিয়ে এবং আজকের এই বিশেষ দিনে